داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وآله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, ঐতিহ্যবাহী কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ৩৭তম 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আমাদের এই কল্যাণপুরের কৃতি সন্তান, আমাদের রাজবাড়ী জেলার গর্ব, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সন্তানদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জননেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শাহ আলম পাঠান। সূরা হাশরের শেষ রুকু তেলাওয়াত করব। প্রকৃতপক্ষে এই সূরাটার ব্যাখ্যা আমি আগামীকাল ইনশাল্লাহ করব বেফাদলিল্লাহ। আজকে তেলাওয়াত করে রাখি। আমরা সকলেই ফজরের নামাজে এবং মাগরিবের নামাজে, অনেকে 5 ওয়াক্ত নামাজের পরেই সূরা হাশরের শেষ 3-4টি আয়াত তেলাওয়াত করে বুকে ফু দেই, দেখি না বলেন? কিন্তু এই আয়াতের মর্তবা, এই আয়াতের বৈশিষ্ট্য এবং এই আয়াতগুলোর কেন নাজিল হলো, এই ব্যাপারে আমরা অনেকেই বুঝি না এবং যাওয়ার চেষ্টাও করি না। এই আয়াতগুলো কি আসলে, প্রকৃতপক্ষে আয়াতের ব্যাখ্যাটা কি? কোরআনুল কারিমে এই আয়াতগুলো পড়ে পড়ে আমরা বুকে ফু দেই, কেনই বা নাজিল হলো, আর এই আয়াতের মর্মটা কি? আল্লাহ পাক বলছেন, আশা করি এখানে প্রায় লোকই সূরা হাশরের শেষ রুকু আমরা মুখস্থ আছে। আশা করি আমরা সকলে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ সওয়াবও হবে, ব্যাপারটা বুঝতেও পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহিত সূরা হাশরের শেষ রুকুটা আমরা তেলাওয়াত করি। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। এই যে সূরা হাশরের শেষ রুকু, আমরা এখানে 12 আনা লোকে আমরা এটা পারি কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আরবিতে কোরআন নাজিল হয়েছে, আরবি ভাষায় আমরা মুখস্থ আছে, পড়ে পড়ে বুকে ফু দেই। কেন? হুজুরদের কাছ থেকে শুনছি যে এই সূরার হাশরটা যদি তেলাওয়াত করে মানুষ বুকে ফু দেয়, জাদু টোনা বান ভূত প্রেত থেকেও আল্লাহ পাক হেফাজত করে। এবং হাদিসও আছে
যদি কেউ এই সূরায় বুঝে শুনে এই সূরা হাসরের শেষ রুকু তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জিম্মা নিয়ে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। তার মানে সূরা হাসরের অনেক মর্যাদা বৈশিষ্ট্য আছে। এখানে আমরা সরল তর্জমাটা কি, এত বছর শুধু তেলাওয়াতই করলাম, এখন সরল তর্জমাটা কি একটু বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ আমরা সকলে জানি, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করিতেছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, যিনি দৃশ্য এবং অদৃশ্য সবই জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু এবং মেহেরবান। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল মালিকুল কুদ্দুস, আল মালিকু তিনি রাজাধিরাজ বাদশাহ, আল কুদ্দুস তিনি পবিত্র, আসসালাম প্রশান্তি, আল মুমিনু নিরাপত্তা দানকারী, আল মুহাইমিন রক্ষণাবেক্ষণকারী, আল আজিজ পরাক্রমশালী, আল জব্বার প্রভাবশালী প্রতিপত্তিশালী, আল মুতাকাব্বির সবচেয়ে বড় বড়ত্ববাদী। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র। আম্মা ইউশরিকুন, মানুষেরা কাফেরেরা যার সাথে শরিক করে এগুলো থেকে আল্লাহ পাক পবিত্র। হুয়াল্লাহুল খালিক, তিনি সেই আল্লাহ যিনি হচ্ছেন স্রষ্টা। আল বারিউন, শুধু স্রষ্টাই নয়, তিনি রক্ষণশীল। আল মুসাউবির, তিনি হচ্ছেন আকৃতি দানকারী। লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ পাকের তসবিহ, আল্লাহ পাকের সামনে অবনত। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী, আল হাকিম এবং বিজ্ঞানময়। বলেন আলহামদুলিল্লাহ। এই যে সূরা হাসরের শেষ যে রুকুটা আমরা তেলাওয়াত করলাম, অনুবাদটাও বুঝলাম। আল্লাহ পাকের ৯৯টি নাম আছে, সিফাতি নাম। এখানে যেই কয়টি নাম আল্লাহ পাক উল্লেখ করলেন এর একটা কারণ আছে, হাকিকত আছে। এই কারণে আমি এই হাসরের শেষ অংশটা তেলাওয়াত করছি, বা এই কারণে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে আমরা সকলেই নামাজের পরে এই হাসরের শেষ আয়াত আমরা তেলাওয়াত করি, বুকে ফু দেই, এবং এই সূরার সাথে এই অংশের সাথে আমাদের সকলেরই কম বেশ একটু জানা শোনা আছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটি সূরা হাসর। এই হাসর অর্থ হলো একত্রিত করা। ওই যে কইছেন আমরা হাসরের ময়দান, একত্রিত হওয়া। এখানে বিশাল বনু হাশেম এবং বনু মুস্তালিকের একটা গোত্রের কাহিনী এই সূরার শুরুতে বলা আছে। সর্বশেষ আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামী এদের একটা ডিভাইডেড রাস্তা করে দিয়েছেন। এমনকি কোরআনুল কারীম এই আয়াতগুলোর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআনটা নাজিল করেছি, যদি আমি মানুষের উপরে নাজিল না করে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ পাকের ভয়ে। এরপরে আয়াতটা নাজিল হলো। তার মানে কোরআনুল কারীমের যে বোঝা, কোরআনের যেই নাজিলের স্পিরিট, নাজিলের যেই হাকিকত, এই কয়টি আয়াতে আল্লাহ পাক তার নিজের ক্ষমতার এবং নিজের বৈশিষ্ট্যের
বিশাল একটি চিত্র পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সে আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এখানে ইলাহের ব্যাখ্যা আছে, তাফসীরের ভিতরে আছে ইলাহের ব্যাখ্যা হলো 19টি। ইলাহ শব্দটি, এই ইলাহ থেকে আল্লাহ শব্দটি এসেছে। ইলাহের অর্থ হলো 19টি। এই 19টি অর্থের ভিতরে আল্লাহ পাক এই পৃথিবীটা ঢেলে দিয়েছেন। এই কারণে কোনো কাফের বেঈমান যদি কাফের কুফরি থেকে যদি ইসলাম গ্রহণ করতে চায়, একটা কালেমার মাধ্যমে, ইলাহের মাধ্যমে তাকে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাফের এসে যখন বলবে আমি মুসলমান হতে চাই, তখন তাকে বলানো হবে পড়াও, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পড়ানো হবে কিনা বলেন? এখানে ইলাহের ব্যাখ্যা হলো এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যিনি পরিবর্তন করেন, যিনি লালন পালন করেন, যিনি সৃষ্টি করেন, তার আরবি নামটাই হলো ইলাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরগুলোর ভিতরে আছে ইলাহের একটা অর্থ হলো সৃষ্টিকর্তা, ইলাহের অর্থ হচ্ছে আপনার রিজিক দাতা, ইলাহের অর্থ হলো প্রতিপালনকারী, ইলাহের অর্থ হলো যিনি নিত্য নতুন চেহারা দান করেন, ইলাহের অর্থ হলো জীবনে যা কিছু তোমরা করবে, যার জন্য করবে তাকেও ইলাহ বলা হয়। যার সামনে সেজদা দেওয়া হয় আরবিতে তাকেও ইলাহ বলা হয়। যার কাছে সাহায্য চাও তাকেও ইলাহ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এই ইলাহের প্রায় 19টি অর্থ আছে। তার ভিতরে কয়েকটি অর্থ এখানে দেওয়া আছে। যতগুলা আল্লাহ পাকের সিফাতি নাম এখানে আছে, এর ব্যাখ্যা কিন্তু বিশাল বড় ব্যাখ্যা। কারণ আমরা স্থানীয়ভাবে এত সময় নেব না, সংক্ষিপ্ত খালি এই মানে কি কয় সূরা হাশরের শেষ রুকুতে আমরা কি বলি, কি বলে বলে ফু দেই, এইটুক বোঝানোর জন্যই শুধু এই আয়াতটা আমি আয়াতুল কারিমাগুলো তেলাওয়াত করলাম। এখানে আমরা প্রথমে কিন্তু ঘোষণা দিচ্ছি হুয়াল্লাহুল্লাযী, 2 বার করে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এরপরে আবারও বলি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। এভাবে কত সুন্দর করে আয়াতগুলো তেলাওয়াত করি। প্রথমবার যখন বলি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একমাত্র উপাস্য। আমরা তার সামনে মাথা নত করি, তার কাছে সাহায্য চাই, বিপদ আপদে তার কাছেই ধৈর্য ধারণ করি, জীবনে যা কিছু করি তার কাছেই চাই। এটার আরবি নাম হলো ইলা। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো মরা জিন্দা কোনো মানুষের পায়ের উপরে আমি সেজদা দিতে পারি না, কবরের সামনে সেজদা দিতে পারি না, কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া কারো কাছে আমি সাহায্য চাইতে পারি না। কথা ঠিক কিনা বলেন? ইলা, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, কোনো বিধানদাতা নাই, কোনো উপাস্য নাই। সন্তান হয় না, ছেলে সন্তান হয় না, অথবা মেয়ে হয় না। যদি মনে করি মাজারওয়ালা আমাকে একটা সন্তান দাও, তাহলে শিরিক হবে। এর ভিতরে দেখবেন লাস্টের আয়াতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে শিরিকের সাথে জড়িত আছে। বুকে যে আমরা বারবার ফু দেই, কি পড়ে ফু দেই আমরা বুঝতে হবে। তার মানে মানুষ মূর্তির সামনে সেজদা দেয়, অনেক পীরের পায়ের উপরে সেজদা দেয়, মাজারের উপরে সেজদা দেয়, পাথরের সামনে সেজদা দেয়, এবং মানুষ আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়। আল্লাহ পাক তাই বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ, তোমরা যার সাথে শিরিক করো, যেগুলোর সাথে তোমরা শিরিক করো, এগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন
পুত পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো থেকে আল্লাহ পাক পুত পবিত্র, যার কারণে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই ঘোষণা আমি আর আপনি দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, বাবা আদমকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল খাবে না। নিত্য নতুন মুসাফির, মানে নিত্য নতুন চেহারা পরিবর্তনকারী, চেহারা দানকারী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনের ভিতরে যা কিছু দেখতে পাও সব কিছু আল্লাহ পাক তোমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক বলেন তোমার মায়ের পেটের ভিতরে আমার মন মর্জি তোমাকে আকৃতি দান করলাম, সুবহানাল্লাহ। মানুষকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলাম। তোমার চেহারা কুত্তার চেহারার মতো না, তোমার চেহারা গরুর চেহারার মতো না, তোমার চেহারা ছাগলের চেহারার মতো না, শুকুরের বা অন্যান্য প্রাণীর চেহারার মতো। তোমাকে তোমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার চেহারা আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির সবচেয়ে বেশি সৌন্দর্য করে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ। তোমার চেহারার দিকে তুমি তাকাও, তোমাকে আমি খামোখা সৃষ্টি করি নাই। তোমার চেহারাটা হচ্ছে অত্যন্ত আমার নিজের আকৃতিতে আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারা হাজিরিন, তাই এখানে বলা হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ, সে আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা আমরা ঘোষণা দিচ্ছি, বারবার নামাজের পরে ঘোষণা দিচ্ছি, তেলাওয়াত করছি। তার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলেন তুমি যে আমাকে ইলাহ মানো, ইলাহের বৈশিষ্ট্যটা কি তুমি জানাও। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইলাহের গুণটা কি। আল্লাহ পাক বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তুমি এমন ইলাহ, সমস্ত অদৃশ্য দৃশ্যের সব কিছু তুমি জানো। তার মানে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপনে এবং প্রকাশ্যে সবকিছু জানেন কে? বলেন আল্লাহ পাক জানেন। এটাই হলো আপনার সূরা হাশরের শেষ রুকুর শিক্ষা। আল্লাহ পাককে আমরা ইলা মানলাম, ইলা শুধু মানলেই হবে না, এখন তার গুণ আপনাকে স্বীকার করতে হবে। তার গুণ কি? আল্লাহ পাক বলছেন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য এবং দৃশ্য, প্রকাশ্য এবং গোপনে সবকিছু আল্লাহ পাক জানেন, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে কোন নবী, আল্লাহর কোন নবীরা গায়েব জানতেন না, কথা ঠিক কিনা বলেন? যদি কেউ বিশ্বাস করে কোন নবী, এমন কি আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি গায়েব জানেন, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে এই আম্মা ইউশরিকুন, তাহলে শিরিক হবে। আল্লাহ পাক তাই বলেন আমি শিরিক থেকে মুক্ত, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর কোন নবী গায়েব জানতেন না, আল্লাহ পাক যা জানাতেন সেটাই তারা বলতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আমার নবী, আমি যা বলতাম নবী তাই বলতেন, আমি যা বলেছি নবী তাই বলেছেন, নিজের থেকে কোনো কথা বলেন নাই। তার মানে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, একমাত্র আল্লাহ পাক অদৃশ্যের সব জ্ঞান জানেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে প্রশ্ন করালো নবীজি কিয়ামত কখন হবে? নবীজি বললেন একমাত্র আল্লাহ পাকই জানেন কিয়ামত কখন হবে, আল্লাহ পাক জানেন। কিন্তু কিয়ামতের কিছু আলামত তিনি বর্ণনা করে গিয়েছেন, কিন্তু কবে হবে কিন্তু বলে যান নাই, কথা ঠিক কিনা বলেন? ওই কিয়ামত কবে হবে আল্লাহই ভালো জানেন, এটাকে বলা হয় আলিমুল গায়ব। এজন্য কোন নবীরা গায়েব জানেন অথবা কোন আল্লাহর ওলি গায়েব জানেন, এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে ঈমান থাকবে না, তার মানে শিরিক হবে, মুশরিকের খাতায় নাম যাবে।
আল্লাহ পাক রাসূলকে চ্যালেঞ্জ করে বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন, আমি যা ওহী করি তিনি তাই তো ওহী করেন। আমি যা বলতে বলি নবীজি তাই বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, আমি বলি নাই এমন কোন কথা যদি আমার অজান্তে আমার নবী কোরআন শরীফের ভিতরে ঢুকে দিতেন অথবা কোথায় বলতেন, আমি কি করতাম? আল্লাহ পাক বলেন আমি কি করব, শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী আমি যা বলি নাই যদি নিজের থেকে বানিয়ে কোরআন শরীফের ভিতরে অথবা নিজে মন গড়া কোনো কথা বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর গলার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আল্লাহ পাকের সরাসরি কথায় কোনো নবীরা গায়েব জানতেন না, কথা ঠিক কিনা বলেন? নবীজিরা গায়েব জানতেন। এটা নিয়ে ধূম্রজাল চালানোর সৃষ্টি করার দরকার নেই। এটা যদি বিশ্বাস করি, নামাজ রোজা হজ যাকাত করার পরেও মুশরিকদের খাতায় নাম যাবে, নাউজুবিল্লাহ বলেন। যেহেতু আপনার আমার আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহর জন্য আসমান জমিনের সবকিছু আল্লাহ পাকের জন্য। তোমার অন্তরের ভিতরে মনের ভিতরে কি লুকায়িত করো আর কি প্রকাশ করো কেউ জানে না। আল্লাহ পাক বলেন ওই গোপন কথাটাও আমি আল্লাহ পাক জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গোপন কথাটিও আমি আল্লাহ পাক জানি। এই যে এখানে আমরা বসে আছি, এখানে আল্লাহ পাক, আমি জানতেছি আমি মনে কি বলতেছি আর আপনি আল্লাহ পাক জানতেছেন, কথা ঠিক কিনা বলেন? এখানে যদি কোনো লোক এসে বলে যে এই যে এই লোকটা মনে মনে এইটা ধারণা করতেছে, ধারণা হিসাবে বলতে পারে যে ধারণা, কিন্তু গায়েব জানেন কে? আল্লাহ পাক। এই সূরা হাশরের ভিতরে এই শিক্ষা দেওয়া হচ্ছে। প্রথম নম্বরে লোক আপনাকে স্বীকার করতে হবে, এক নম্বরে গায়েব জানেন আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবের সমস্ত চাবি কার হাতে? আল্লাহ পাকের হাতে। প্যারা হাজিরিন, কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে দেখেন সূরা বাকারার শুরুতেই আমরা কত সুন্দর পড়ি যে আমরা কি করি দেখেন, খোলার সঙ্গে সঙ্গে বলি হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একমাত্র অদৃশ্যে আল্লাহ পাকের জ্ঞানটা হলো আল্লাহ পাকের। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের বিশেষ মেহমান চলে এসেছেন আলহামদুলিল্লাহ।